নিজের মধ্যে যখন জ্ঞান আসলো তখন একদিন নিজে নিজে বাইরে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, মা গো, আজকে মুসল্লা বিছিয়ে দিয়েছো, আমি যদি নামাজ পড়ি তাহলে কি চিনির ঘুরিয়ে পাইব? তখন মা বললেন, হায় হায়, আজকে উপায় নাই, আমি তো চিনির ঘুরিয়ে রাখার সুযোগ হয় নাই। জি, আজকে আমার ছেলে যখন নামাজ পড়ে আর পরে যা নামাজ উঠাইবে তখন চিনির ফুরিয়ে পাইবে না, তখন তার অন্তর থেকে আল্লাহর বিশ্বাস যেটা আছে সেটা কিন্তু উঠে যাবে। হযরত ফরিদউদ্দিন গঞ্জেশকর নামাজ পড়তেছেন আর মা জননী পিছনে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, যে আল্লাহ, আমি আমার ছেলেকে আপনার সম্মুখে আমি দাঁড় করাইয়া দিয়েছি। আয় আল্লাহ, আমার ছেলেকে আপনার সম্মুখে আমি দাঁড় করাইয়া দিয়ে ভালো আছেন। এখন কিন্তু বাদ বাকি যে কাজ আপনি মাওলা করতে লাগবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন মা পিছনে দোয়া করতেছে আর ফরিদউদ্দিন গঞ্জেশকর নামাজ পড়তেছেন। কারণ আজকে তো চিনির পুড়িয়াটা রাখার সময় পান নাই। নামাজ পড়ার পরে যদি চিনির ফুরিয়া পান না, তাহলে বিশ্বাসটা উঠবে কিনা? এটা যদি আওয়াজ দেন, বিশ্বাসটা উঠবে কিনা? বুঝতে পারতেছি না, আমার মনে হয় আপনাদের কিছু অসুবিধা হইতেছে। জি, একজন বলছিল শীতের দিন, হুজুর, নিচ দিক হিল আর উপর দিক ভিউ হয়ে আমার লাগে। আপনার কথা বলবেন কিন্তু। মা পিছনে নামাজ পড়তেছেন, নামাজ পড়ে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমি প্রতিদিন আমার ছেলের যায় নামাজের নিচে কিন্তু আমি চিনির ভুঁড়িয়াটা রাখতাম। আজকে যখন আমার ছেলে চিনির ভুঁড়িয়া পাইবে না, তখন আমার উপর থেকে এবং আল্লাহর উপর থেকে বিশ্বাসটা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মধ্যে ইলহাম করে জবাবটা দিয়ে দিলেন, ফরিদউদ্দিনের মা, তুমি কোনো চিন্তা করিও না, তোমার ছেলের যায় নামাজের নিচে আমি আল্লাহ চিনির খনি তৈরি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া যখন মুসল্লা উঠানোর উপরে দেখুন আগে আগে চিনির পড়িয়া পাওয়া যাইতো, আজকে দেখা যায় তাই নামাজের নিচে আল্লাহ চিনির খনি তৈরি করে দিয়েছে। এভাবে মা বাপ যারা আছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়তেছে কিনা আপনার খবরগিরি করতে লাগবে। ওদিকে 7 বছর বয়স থেকে অভ্যাস করার জন্য আপনি নামাজের উপদেশটা আপনার দিতে লাগবে। রাজি আছেন? জি, বাপটা বড় খারাপ। আপনারা সবাই কি রাজি না? আচ্ছা, যাদের সন্তান আছে তাদের কথা বলতেছি, আপনারা রাজি আছেন তো? আল্লাহর হাবিবের এই নির্দেশটা আপনারা প্রয়োগ করবেন। হয়তো আপনারা লজ্জা পাইতে পারেন, কিন্তু আপনারা সহ্য করবেন। আবার শিলচরে মৌলানা সাহেব বলছিলেন এক ছাত্রকে, তুমি এত শয়তান, তুমি এত শয়তান। তখন মৌলানা সাহেব নয়, গ্রামের একজন মানুষ বলছিল যে তুমি এত দুষ্ট, এত শয়তান। তখন সে বলতেছে, আমি যেভাবে শয়তান, আমার মনে হয় আপনি মনে হয় ডবল শয়তান ছিলেন। আপনার বাপ আপনার অবস্থায় বোঝা যায়। নসিহত করলে এক শ্রেণীর মানুষ ভালো পাইবে, এক শ্রেণীর মানুষ খারাপ পাইবে। আমি খারাপ ভালো পাওয়ার জন্য আওয়াজ করি না, যা বলার বলি। আপনি খারাপ পান, ভালো পান, কোনো অসুবিধা নেই। আমার বিনিময়ে আমার সব কিন্তু আমার আল্লাহর কাছে আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই হলো মা বাবার দায়িত্ব। আপনার দায়িত্বটা কিন্তু আমি আদায় করতে লাগবে। যারা রাজি আছেন তো?
আস্তে আস্তে যখন 10 বছর বয়স হবে তখন কিন্তু আপনার দায়িত্ব আরো বেড়ে গেল। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 10 বছর বয়স যখন পৌঁছবে ছেলে হোক মেয়ে হোক, যদি নামাজ পড়ে না শাসন কিছু করে কিন্তু আপনার নামাজ পড়াইতে লাগবে। শাসন করিয়া, শাসনের অর্থ কথা না মারিয়ে সমস্ত সর্বনাশ করবে না, না। আপনি পলিসি এমন ভাবে অ্যাপ্লাই করুন আপনার ছেলে আপনার মেয়ে নিশ্চয় সে নামাজ পড়তে লাগবে, ঠিক না আমার ভাইয়েরা? তো যাই হোক, আমি 7:30 থেকে আরম্ভ করছি না জি, আমি আগেও বলছি আমি সুস্থ, আমার গলাটা অসুস্থ, এজন্য যা আলোচনা করেছে আমার মনে হয় আপনাদের জন্য যথেষ্ট আছে। আরো উলামায়ে কেরাম, আমার এমএলএ সাহেব আমার অত্যন্ত আদরের, প্রায় জায়গায় গেলে পাওয়া যায়, সমাজের অনেক কাজও হয়। যাই হোক, এটা আপনার এলাকা নয়া পড়ে গেছে, ইনভিটেশন আইছে, হায় হায় অবস্থা খারাপ। যাই হোক, এদিকে যাচ্ছি না, উনি বলতে। তা আমি আপনাদের কাছ থেকে আমি এই যা কিছু আলোচনা করছি, আমার মনে হয় আপনারা যদি একটু মায়া করেন তাহলে আপনাদের জন্য আমার আলোচনার থেকে যা আপনারা নিবার যথেষ্ট। এর পরবর্তীতে আমার উলামায়ে কেরাম আছে, আপনাদের সম্মুখে আসবেন, আলোচনা করবেন। তবে আলোচনাটা কমপ্লিট নয়, ইনকমপ্লিট থাকলেও যদি সুযোগ হয় তাহলে আমি অন্য কোনো সবাই এড করে আমি আবার সেটা কমপ্লিট করবো। তথাপি কিছু কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ, বাধ্যতামূলক। তাই এই জ্ঞান অর্জন করার সুযোগটা কিন্তু প্রথম দিকে আমাদের দিতে লাগবে। কোন কারণে আমি বলছি আমার ভাইয়েরা, বর্তমান যুগে জেনারেল সুশিক্ষাও কিন্তু এখানে জরুরি। এখন আমি বলি, আপনি যদি মনে করেন না ছোটবেলায় আমি জেনারেল শিক্ষা দেই, বড় হওয়ার পরে আমি ইসলামী শিক্ষা দেবো, তাহলে জিনিসটা কিন্তু উল্টা হবে, ভুল হবে। কিভাবে? বইপত্র পড়ে কিছু জ্ঞান অর্জন করবে, কিন্তু ছোটবেলায় যে মসজিদের বক্তব্যের মধ্যে যা পড়বে, আচ্ছা আপনারা বলেন তো, আপনি যদি কোনো সিঁড়ি বাড়িতে যাওয়ার পরে যদি ফুলাও ফেট করে খান, কোনটা? ফুলাও একটু দূরে করে বলেন না, সবরটা জি। ফুলাও যদি ফেট করে খান, খাওয়ার পরে যদি আপনি নর্মাল ভাত খান, দেখো কিছু সময় কোনটার গন্ধ আসবে? জি, এর উপরে তো আপনার জামার ওটা আছে তো না, ফুলার গন্ধ আসবে। এই জন্য বলছি, ছোটবেলায় এই যে আপনার ছেলে মেয়ে আছে, ইসলামী শিক্ষার আলোর দ্বারা আলোকিত করেন। বড় হওয়ার পরে সে যখন জেনারেল শিক্ষা গ্রহণ করবে তখন তার এই শিক্ষাটা নষ্ট হবে না। এজন্য আলিমেরও প্রয়োজন, ইমাম সাহেবেরও প্রয়োজন, খাদিম সাহেবেরও প্রয়োজন, ওয়াইজেরও প্রয়োজন, মুদাররিসেরও প্রয়োজন। আমি যেখানে যাই ইসলামী শিক্ষার সাথে সাথে এটাও বলি, যেহেতু আমি একজন শিক্ষক মানুষ, আমার স্কুলটা হলো, আগে তো ছিল সিনিয়র মাদ্রাসা, এখন হয়ে গেছে স্কুল। জেনারেল শিক্ষা অর্জন করারও দরকার আছে কিনা? জি, আমাদের সমাজের জন্য ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, প্রফেসরের প্রয়োজন, এইভাবে প্রত্যেক বিভাগে আমাদের মানুষের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এইভাবে অভিভাবক আমরা যারা আছি, আমাদের সন্তানাদির অধিকার আদায় করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে বলা হয়েছে সংক্ষিপ্তভাবে মিলাদ শরীফ পড়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আপনারা দাঁড়ান এবং সম্মানার্থে আল্লাহর হাবিবের সামনে আমরা মিলাদ শরীফ পড়ি। ইয়া নবী আমি মুস্তাফা জানের রহমত পড়বো, আমার সঙ্গে 2-3টা পড়বেন। মুস্তাফা জানের রহমত পে লাম শামে বজ মে হিদায়ত
पे को सलाम मुस्तफा जाने रहमत पे लाम शम्अ बज़ में हिदायत पे हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों की सरवत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाम शम्अ बज़ में हिदायत पे जिसके माथे शफाअत का सहरा सजा, उस जबीने सआदत पे लाखों मुस्तफा जाने रहमत पे लाम शम्अ बज़ में हिदायत पे या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, नबी दिया फोन जानिया मिलादी हाजिरो होइया, देखाओ ना पर्दा उठाया, देखिब नयन बरिया, या नबी या रसूल या हबीब सलाम नबी मदीना होते आशिकদের পারে দেখিতে, এই গোলাম কবরে রাখিতে, লইবেন গো মায়ার কোলেতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল صل وسلم دائما نبيك خير الخلق كلهم بشر मेरे दुरूद و सलाम गुज़ीद नबी और अपने मुदा मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन अरहमुर राहिमीन या अल्लाह পাঁচ কমিটির উদ্যোক্তা যারা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে তিনি মাহফিলের আয়োজন করল। হায় আল্লাহ, মাহফিলের জন্য যত মানুষের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, তাদেরকে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করিও। হায় আল্লাহ, যা কিছু আলোচনা করা হলো আপনার বান্দাগণ মনোযোগের সাথে শুনেছেন।
হে আল্লাহ আমাদের আলোচনা করো এবং আপনার বান্দাগণের শোনা আপনি কবুল ফরমাও। নিশ্চয় সাবধান করবেন সর্বপ্রথমে আকা নামদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আলী ওনার শান মোতাবেক পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আপনার হাবিবের খাতিরে হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন তাদের আরো আত্মীয়র উপর সবটুকু পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ এই অঞ্চলে এবং আমাদের যত নতুন ভারতের মর্দেগান কবরবাসী হয়ে গেছেন, আয় আল্লাহ আমাদের মধ্যে অনেক আছি যাদের বাবা জান দুনিয়াতে নাই, অনেক আছি যাদের আম্মা জান দুনিয়াতে না। আয় আল্লাহ অন্ধকার কবরে কি অবস্থায় আছেন আমরা তো নয়নে দেখতেছি না আয় আল্লাহ, কিন্তু আপনার রহমতের ভান্ডারে আমাদের আশা আছে সবের তোফা পৌঁছে দিয়ে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আয় আল্লাহ আর আমার রহিমিন কবরটাকে আপনি শান্তির জায়গা বানিয়ে দাও। খবর থেকে আসর পর্যন্ত যত মুসিবতের ঘাট আছে তাদের জন্য আসান করে দাও। আয় আল্লাহ আমরা যারা পৃথিবীতে আছি আজ পর্যন্ত যা কিছু ভুল কুটু করেছি আপনার দরবারে ক্ষমা চাইতেছি, মাফ করে দাও। বাদ বাকি যে জীবন রয়েছে নেক আমলের মাধ্যমে আলোকিত করার ক্ষমতা দান করো আয় আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন বেমার আজার দূর করেছে তন্দুরুস্তি নসিব ফরমাও। সন্তানাদি যারা আছেন মা বাবার খেদমত করার ক্ষমতা দিয়ে দাও। আয় আল্লাহ যাদের সন্তানাদি নাই সন্তানের মুখ না দেখে কবরতে নিয়ে পৌঁছাইও না আয় আল্লাহ। আয় আল্লাহ যত ছেলে মেয়েরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনার মধ্যে আছে, আয় আল্লাহ মেট্রিকের যারা সামনে মেট্রিকের পরীক্ষা আসতেছে, আয় আল্লাহ এইচএস এর পরীক্ষা আসতেছে, আয় আল্লাহ দুনিয়ার পরীক্ষার মধ্যে তাদেরকে সফলতা নসিব করিও। আয় আল্লাহ বড় বড় জ্ঞানী বানাইও, গুণী বানাইও, জীবনটা বরবাদ না করিয়া ইমানের সাথে আপনি সম্পৃক্ত রাখিও আয় আল্লাহ। আয় আল্লাহ রহমান রাহিমিন আমাদের সমাজের জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন রয়েছে আল্লাহ। যারা আমাদের সমাজের মধ্যে নেতা আছেন আল্লাহ রহমান রাহিমিন তাদেরকে সৎভাবে নেতৃত্ব আদায় করার ক্ষমতা দান করো আল্লাহ। নিজের কওমের স্বার্থে কাজ করার ক্ষমতা দান করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশে দেশে পরিবারে শান্তি প্রতিষ্ঠিত করে দাও। আর রহমান রাহিমিন আয় আল্লাহ আমাদের দেশ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের দেশ, আয় আল্লাহ প্রত্যেকের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে একসঙ্গে বসবাস করার ক্ষমতা দান করো আয় আল্লাহ রব্বুল আলামিন। একদিন দুনিয়া ছেড়ে আমাদের যাইতে লাগবে, যাওয়ার সময় যে পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে আমাদের ইমানের নৌকাটা ডুবাইও না। সেই সময় আপনার হাবিব আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও, নয়ন ভরে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।